ফাউন্ডেশন ইউজ করার পর কি ফাউন্ডেশন ফেটে যাচ্ছে, খুব বাজে লাগছে লোকজনের সামনে যেতে, বা ধরো পুরো মুখ সাদা সাদা হয়ে যাচ্ছে, এদিকে মা মেয়ে দুজনে আলাদা আলাদা ফাউন্ডেশন কিনতে পারছো না। আজকের এই রিলটা সম্পূর্ণ তোমাদের জন্য। যে কোনো একটা কালার কিনলে 2 to 3 শেড প্লাস মাইনাসে তোমরা কিন্তু ইউজ করতে পারবে। এবার চুপ করে ভিডিওটা দেখো। 11 জুলাই ছিল আমার বার্থডে, তার সাথে সাথে ওদের সার্টিফিকেশন ডে। তো দেখি ও খুব তাড়াতাড়ি চলে এসছে। ও এই সিরাম ফাউন্ডেশনটা অ্যাভন থেকে নতুন পারচেস করেছিল, করে ওর বক্তব্য যে দিদি তুমি একটু আমাকে এই সিরাম ফাউন্ডেশনটা ইউজ করে দেখিয়ে দাও যে কীভাবে ইউজ করতে হয়। তো ওর কথা মতো আমি ওকে ইউজ করে দেখাচ্ছিলাম, কত ফোঁটা নিতে হবে, কীভাবে ইউজ করতে হবে দেখাচ্ছিলাম। তোমাদের সিরাম ফাউন্ডেশনে অনেক কোয়ারি, তোমাদের এক একটা করে প্রশ্ন আমি ক্লিয়ার করে দিই। ফার্স্ট, সিরাম ফাউন্ডেশনের কভারেজ কেমন? মিডিয়াম কভারেজ। আমার স্কিনে পিম্পলের দাগ আছে, এই দাগ আছে, সেই দাগ আছে, সেটা কি যাবে? দাগ থাকলে তোমাকে কনসিলার দিয়ে দাগটাকে ঢাকতে হবে, ঢেকে তারপর সিরাম ফাউন্ডেশন ইউজ করতে হবে। এটা কি ড্রাই স্কিনের জন্য বেস্ট নাকি অয়েলি স্কিনের জন্য? এটা অল স্কিন টাইপের জন্য বেস্ট। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ম্যাট প্রাইমার সাথে ম্যাট কম্প্যাক্ট ইউজ করবে, যাতে করে লং লাস্টিং হয়, স্টে করে। আর এছাড়াও ম্যাট ফিক্সার তোমরা ইউজ করতে পারো, যাতে করে অনেকক্ষণ পর্যন্ত অয়েল ফ্রি থাকে। আর যাদের ড্রাই স্কিন তারা শুধু প্রাইমার ইউজ করলেই হবে, কোনো রকম ম্যাট কম্প্যাক্ট বা ম্যাট ফিক্সার কিছু ইউজ করার দরকার নেই। আমি অমুক ফাউন্ডেশন ইউজ করি, আমি তমুক ফাউন্ডেশন ইউজ করি, কেন আমি 999 টাকা দিয়ে আমি অ্যাভনের সিরাম ফাউন্ডেশন ইউজ করব? তার কারণ হচ্ছে স্কিনের গ্লো, যত টাইম যাবে তত গ্লো বাড়বে। যখন ফাউন্ডেশন আমরা রিমুভ করে দেবো, তারপরে আমাদের ফেসটা কি কালো কালো লাগে? তো এটা রিমুভ করার পর 3 দিন পর্যন্ত ফেসটা গ্লোই থাকবে। তাহলে বলো আর কি প্রশ্ন আছে অ্যাভনের সিরাম ফাউন্ডেশন নিয়ে?